الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال النبي صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পর্যন্ত সুস্থ এবং সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শাবান মাসের একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমাদের হাতে আর মুষ্টিময় কিছুদিন বাকি আছে। এরপরে আমাদের মধ্যে শুরু হবে মুসলমানদের কাঙ্ক্ষিত মাস, ইবাদত বন্দেগীর সিজনের মাস রমাদানুল মুবারক মাস। যেহেতু রমাদানুল মুবারক আমাদের দোরগোড়ায় এসে উপনীত হয়েছে, সেই হিসাবে আমাদেরকে এখন থেকে এই রমাদানুল মুবারকের প্রস্তুতি নিতে হবে। কিভাবে আমরা প্রস্তুতি নিব সেই সম্পর্কে আজকে দিক নির্দেশনামূলক কিছু দিনে আলোচনা করার চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনে হাকীমের সূরা বাকারা থেকে 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা উল্লেখ করেছেন, যে জিনিসটা বর্ণনা করেছেন, সেটা হলো এই যে রমাদানুল মুবারকের পুরো এক মাস সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার বিধিবিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার এই যে মানুষ আছে, এই মানুষদের মধ্য থেকে বিশেষ করে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব তোমাদের উপর সিয়াম সাধনাকে, রোজা রাখাকে আমি ফরজ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব তোমাদের জন্য তোমাদের উপর সিয়াম সাধনাকে, রমাদানুল মুবারকের রোজা রাখাকে বিধিবদ্ধ করে দিলাম, ফরজ করে দিলাম। তোমরা মনে মনে ভাবতে পারো, এই যে রমাদানুল মুবারকের রোজা, এটা হয়তো শেষ উম্মতের জন্য নতুন ভাবে কোনো বিধান না, না, না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা, এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনা, এটা শুধুমাত্র আখির উম্মতের জন্য নির্ধারিত না, বরং আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনাকে ফরজ করে রেখে দিয়েছিলেন। প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধানকে দিয়েছিলেন। এজন্য আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলাম, বিধিবদ্ধ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী যারা গত হয়ে গেছে তাদের উপরও। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারও কিন্তু শরীয়তের মধ্যে রোজার বিধান ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসে 30 দিন রাখতেন, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলি, অর্থাৎ আরবি মাসে 13, 14, 15 তারিখের রোজা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ফরজ ছিল। এরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে রোজার বিধান এমন ছিল যে এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুই দিন বেঁচে রেখে পুরোটা বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন। এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ছিল। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে 3 দিন রোজা রাখা, অর্থাৎ ওই যে আইয়ামে আশুরা যে রোজা, আশুরা রোজা রাখা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ছিল। এই রকম ভাবে এই যে ধারাবাহিকতা, রোজা রাখার ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী যত উম্মত এই দুনিয়া থেকে গত হয়ে গেছে, যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, প্রত্যেকের শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে বিধিবদ্ধ করে দিয়েছিলেন। এজন্য রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বাস দেওয়ার জন্য, আমাদের দিলের ভিতরে ভয় দেওয়ার জন্য, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার আখিরি নবীর উম্মতেরা রে, তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো
এই সিয়াম সাধনা এটা কষ্ট করে একটা বিষয়, এটা মনে হয় শুধুমাত্র তোমাদের জন্যই, আমি আল্লাহ তোমাদের জন্যই দিয়েছি। না না না, এই সিয়াম সাধনা তোমাদের আগে কারণ উম্মতেরা যারা তারাও পালন করেছে, সুতরাং তোমরাও পালন করতে পারবা। তাদের দ্বারা তোমার একটা কষ্ট হয় নাই, তারাও কিন্তু সিয়াম সাধনা করেছে, সুতরাং তোমাদের জন্য এই রমাদানুল মুবারকের সিয়ামকে বিধিবদ্ধ করে দিলাম, তোমরাও তাদের মতো সহজে এই সিয়াম সাধনা করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদের বলেছেন, আমাদের জানিয়ে দিয়েছেন যে এই সিয়াম সাধনা শুধুমাত্র তোমাদের জন্য নতুন করে কোনো বিধান নয়, বরং এটা ওই আগেকার থেকে দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত থেকে নিয়ে আমাদের শরীয়ত পর্যন্ত প্রত্যেক শরীয়তের মধ্যে এই যে রোজার বিধানটা ছিল ভিন্ন রকমের ছিল। আমাদের জন্য এক মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত হাজির, এই জন্য এই সিয়াম সাধনা এটা আমাদের জন্য নতুন কোনো বিষয় না, এটা হচ্ছে আগেকার থেকে যুগ যুগ ধরে চলে আসা। সুতরাং আপনি আমি যদি হিম্মত করে এই রমাদানুল মুবারকে পদার্পণ করার পর যদি রোজা রাখা শুরু করি, তাহলে আমাদের জন্য কিছুই না। আল্লাহ তাআলা আমাদের ওই হিম্মতের কারণে, নিয়তের কারণে রব্বুল আলামিন আমাদের জন্য রোজা রাখাকে সহজ করে দেন। সম্মানিত হাজির, যে রমাদানুল মুবারক মাস আমাদের সামনে আসছে, এইজন্য আমাদেরকে আগে থেকে গুরুত্বের সহিত প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ যে কোনো মূল্যবান জিনিস, যে কোনো মূল্যবান মানুষ যদি, মর্যাদাবান মানুষ যদি আমাদের মধ্যে যদি আগে থেকে বলে যদি আগমন করে, আমাদেরকে যদি তার নির্ধারিত সময় একটা বলে দেয় যে আমি ওই মাসের অত তারিখ তোমাদের মধ্যে আসতে যাচ্ছে, তখন দেখবেন যে আপনার আমার অবস্থা এরকম হয় যে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি। কারণ আমার মধ্যে আগামী মাসের তারিখ যেই লোকটা আসতেছে, ওই লোকটা আমার কাছে গুরুত্বপূর্ণ একজন মানুষ, সে আসবে আর আমি কোনো ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করবো না, এটা কখনোই হতে পারে না। এই জন্য প্রধানমন্ত্রী যদি কখনো বলে যে আমি অমুক এলাকার মধ্যে, তোমাদের এলাকার মধ্যে আগামী মাসের তারিখ আসতেছি, তখন দেখবেন প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কত ধরনের আয়োজন হয়, রাস্তা সাজানো হয়, রাস্তার রাস্তার মধ্যে গেট নির্মাণ করা হয়, বড় বড় প্যান্ডেল নির্মাণ করা হয়। কারণ প্রধানমন্ত্রী আসবে, তাকে তো অভ্যর্থনা জানানো দরকার, অভ্যর্থনা জানাতে হবে। তার যে সম্মান আছে, তার সম্মান অনুযায়ী তাকে কদর করতে হবে, তাকে আহলান সাহলান জানাতে হবে। ঠিক তদ্রুপভাবে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন এক সময় প্রবাসের মাটির মধ্যে থাকে, যখন আমার বাবা আমার ভাই ফোন দিয়ে যখন বলে যে আমি আগামী মাসের তারিখ বাড়ির মধ্যে আসতেছি, তখন দেখবেন বাড়িওয়ালা বাড়ির মধ্যে যারা আছে তারা কিন্তু বাড়িটাকে খুব সুন্দর করে সাজায়, বাড়ির মধ্যে নতুন করে রঙের কাজ শুরু করে, বাড়ির যে আঙ্গিনা আছে ওইগুলো পরিষ্কার করে। কারণ আমার বাবা আমার ভাই দীর্ঘদিন পরে বাড়ির মধ্যে আসতেছে, আসার পরে সে যদি একটা মানসম্মত পরিবেশ দেখতে পায়, এই জন্য আমরা আমাদের আপনজন বিদেশের মাটি থেকে যখন দেশে প্রত্যাবর্তন করে, তখন কিন্তু আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি। এই প্রস্তুতি গ্রহণ করার মানে হচ্ছে লোকটা আসতেছে তাকে সম্মান দেওয়া, সম্মানার্থেই তাকে সম্মান প্রদর্শনের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত হাজির, আমাদের জন্য আল্লাহ তাআলা এই যে বছর নির্ধারণ করেছেন 12 মাসে, এই 12 মাসের মধ্য থেকে ঈমানদারের জন্য আখিরাতের পুঁজি সামান সংগ্রহ করার জন্য যে মাসটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সেই মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস। যেই মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে তিনি ঘোষণা করেছেন, বছরের যে বাকি মাস আছে
কোন মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেন নাই স্বতন্ত্রভাবে, কিন্তু রমাদানুল মুবারক শব্দটাই তিনি উল্লেখ করে এই মাসের নামটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে বান্দাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাইলে, হে আমার বান্দা বান্দীরা, এই রমাদানুল মুবারক তোমাদের জন্য দিলাম, এটা মর্যাদাপূর্ণ একটা মাস। এই মাসে তোমরা আখিরাতের পাথর গ্রহণ করবা, এই মাসে তোমরা বেশি বেশি করে আমি মহান রবের ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাতের উপযুক্ত হবা, আমি রবের শত্রু থেকে তুমি বন্ধুতে রূপান্তরিত হবা, এই মাসটাকে তোমাকে দিলাম। সুতরাং এই মর্যাদাপূর্ণ মাস যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, এই মাসটা আমাদের সামনে আসতেছে, তো এই মাসের জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার কি দরকার না? অবশ্যই দরকার। এই জন্য এই মাসের মর্যাদা কিভাবে দেওয়া যায়, কিভাবে কি রকম প্রস্তুতি গ্রহণ করলে এই মাসকে আমরা মর্যাদা দিতে পারবো, এই জন্য আগে থেকে আমাদেরকে এই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। যদি আগে থেকেই আপনি আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে এই মাস আসার পরে আপনার আমার মাধ্যমে এই মাসটার যথাযথ মূল্যায়ন করা সম্ভব হবে, যথাযথ গুরুত্ব দেওয়া সম্ভব হবে। কারণ যদি দেখা যায় হুট করে যদি কেউ যদি না বলে, যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো মানুষ হুট করে যদি চলে আসে, মেহমানই বলুন, আপনার মেহমান না বলে হুট করে চলে আসছে, হুট করে চলে আসার পরে তখন দেখবেন যে আপনি হিমশিম খাইতেছেন, কি করবেন না করবেন। আর যদি আগে থেকে যদি আপনাকে আগমনের বার্তা যদি দিয়ে আসে, তখন আপনি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। ঠিক তদ্রূপভাবে আপনি আমি যদি হুট করেই কোনো প্রস্তুতি ছাড়াই যদি আপনি আমি রমজানের মাসটা যদি শুরু করি, রমজানে যদি আপনি আমি পদার্পণ করি, তখন দেখা যাবে যে আপনার আমার দ্বারা তেমন একটা ইবাদত বন্দেগী সঠিকভাবে হইতেছে না, এলোমেলো যেন হয়ে যাইতেছে। আর যদি আগে থেকে যদি আপনি আমি যদি প্ল্যান করে যদি রমজানে পদার্পণ করি, তাহলে দেখা যাবে আমি সবকিছু গোছালো ভাবে ইবাদত বন্দেগী আমি করতে পারতেছি, কারণ আমার আগে থেকে প্রস্তুতি আছে। এই জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি আমরা কিভাবে নিব? উলামায়ে কেরাম কিতাবাদির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এই রমাদানুল মুবারক আসার আগে ঈমানদার কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে সেইগুলা বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখেছেন, বর্ণনা করেছেন। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি কথা আপনাদের সামনে তুলে ধরবো, মনোযোগ সহকারে শুনবেন। কিরকম ভাবে আমরা সামনের দিনগুলো আগাবো। আমাদের মধ্যে কিন্তু আর রমাদানুল মুবারক আর বেশি দূরে না। এই মাসের আজকে 21 তারিখ আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে যাইতেছে, হয়তোবা আর 8 দিন এরকম হবে, 8 দিন বা সর্বোচ্চ 9 দিন আমাদের মধ্যে আছে। এরপরে আমাদের মধ্যে শুরু হবে রমাদানুল মুবারক, যেহেতু আমাদের একদম নিকটবর্তী হয়ে গেছে। এজন্য আগে থেকে আমাদের এই বিষয়গুলো জানা দরকার, কি রকম প্রস্তুতি গ্রহণ করলে আমরা রমাদানুল মুবারক সুন্দরভাবে কাটাইতে পারবো। সম্মানিত হাজির, এই রমাদানের প্রস্তুতির মধ্য থেকে সর্বপ্রথম উলামায়ে কেরাম বলেন যে আমরা রমাদানুল মুবারক আসার আগে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তাওবার ইস্তিগফার পাঠ করব। বেশি বেশি করে কি করব? তাওবা ইস্তিগফার এইগুলা পাঠ করব। এগুলোর মাধ্যমে কি হবে? কারণ আপনি আমি যত বেশি তাওবা ইস্তিগফার পাঠ করব, এই তাওবা ইস্তিগফারের কারণে আপনার আমার জীবনের যে গুনাহ খাতা আছে ওইগুলা জড়তে থাকবে, ওইগুলা মুচন হতে থাকবে। আপনার আমার তাওবা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আপনার আমার ইস্তিগফার যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিতে পারেন, দিবেন। আর গুনাহ থেকে যখন আপনি আমি পাক সাফ হয়ে যাব, তখন আপনার আমার দিলের ভিতরে ইবাদতের প্রতি এক ধরনের আলাদা মজা দিলের ভিতরে অনুভব হবে, এক ধরনের স্পৃহা শরীরের মধ্যে জাগ্রত হবে। আজকে তো আমরা ঘোরা করতে আমাদের সারাটা জীবন অন্ধকারে নিমজ্জিত করে ফেলেছি। আমরা অন্ধকারের মধ্যে ডুবে আছি, যার কারণে দেখা যায় ইবাদত করলে ইবাদতের মজা যে এই মজাটা আমরা অনুভব করতে পারি না। ইবাদতের প্রতি আমাদের মন সায় না, আমাদের মন আগায় না। আমরা দেখা যায় এক ওয়াক্ত যদি নামাজ পড়ি, তাহলে দ্বিতীয় ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের এই যে শরীরের মধ্যে একটা অলসতা ভাব আসে, এই যে অলসতা ভাব আসে ইবাদতের প্রতি যে একটা অনীহা ভিতরে দিলের ভিতরে আসে, এই অনীহা আসার পিছনে মূল কারণ হলো আমাদের গুনাহ। ওই যে গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছি, গুনাহের প্রতি একটা আমাদের আকর্ষণ টান হয়ে গেছে। এজন্য শুধু গুনাহ করতেই মন চায়, ইবাদত করতে মন চায় না। এজন্য আমি যদি রমাদানুল মুবারকের আগে শুরু হওয়ার আগে থেকে যদি বেশি বেশি করে
তাওবার মাধ্যমে ইস্তিগফার পাঠ করার মাধ্যমে যদি আপনি আমার গুনাহ খাতা যদি আমি maaf করাইতে পারি, তাহলে দেখা যাবে এই যে গুনাহ খাতা আমার আমলনামায় না থাকার কারণে রমাদানুল মুবারক আসার পরে ইবাদত বন্দেগী করলে তখন ইবাদতের মধ্যে মজা পাবো, স্বাদ পাবো, ইবাদত বন্দেগী আমাদের করতে তখন ভালো লাগবে। অন্যথায় দেখা যাবে আপনার আমার শরীরের মধ্যে শক্তি আছে, শক্তি থাকার পরও নিজেদের পক্ষ থেকে একটা বাহানা, একটা অসুস্থতা আমি পেশ করে আমি রোজা পর্যন্ত আমি ছেড়ে দিব। এরকম হয়, অনেক মানুষ আছে রোজা রাখার মতো সামর্থ্য আছে, কিন্তু দেখা যায় হুট করে সামনে এমন একটা বাহানা নিয়ে আসে, এমন একটা রোগ নিয়ে আসে যেটা আসলে এই রোগের কারণে যে তার যে রোজা রাখতে অসুবিধা হয় এমন না, সে রোজা রাখতেই পারবে, কিন্তু বাহানা করে সে রোজা রাখা থেকে বিরত থাকে। এগুলা গুনাহের কারণে হয়, গুনাহের প্রভাবের কারণে। আবার কখনো কখনো এমন দেখা যায় যে কিছু আছে এই যে রমজানুল মুবারকের মাস পাইল, এই মাসে নামাজ পড়বে, সালাতুত তারাবির নামাজ আদায় করবে, এই নামাজের মধ্যেও দেখা যায় সে নিজের পক্ষ থেকে শর্ট করে নেয়। দেখা যায় 20 টাকার জায়গায় 8 টাকা চুরি, নামাজ চুরি করে। এরা হচ্ছে নামাজ চোর। আমাদের সমাজের মধ্যে এইরকম একজন মানুষ পাওয়া যায় যারা দেখা যায় রমজানুল মুবারক আসলে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হয়। আসলে কথা হচ্ছে কি, সে 20 টাকা পড়ার মতো তার এই শরীরে কুলায় না, মনে হয় যেন সে 20 টাকা পড়লে মরে যাবে, এই জন্য সে ফাঁকি দিয়ে একটা বলে দেয় যে 8 টাকা পড়া হাদিসের মধ্যে এসেছে, 8 টাকা তারাবির নামাজ হাদিসের মধ্যে এসেছে। দেখা যায় সে এই যে বাকি 12 রাকাত আছে, ওই বাকি 12 রাকাতকে সে বাদ দিয়ে দেয়। এই যে ইবাদতের প্রতি যে মজা তার দিলের ভিতরে কেন নাই? কারণ ওই যে সারা বছর গুনাহ করছে, গুনাহ করতে করতে হৃদয়টা একদম কালো হয়ে গেছে, গুনাহের প্রতি তার একটা আকর্ষণ জমেছে। এজন্য এই রমজান মাস আসার পরে ইবাদত বেশি করবে দূরের কথা, বরং কিভাবে কম করা যায়, কম আদায় করা যায়, ওই চিন্তায় সে মশগুল থাকে। এজন্য আমি আগে থেকে প্রস্তুতি হিসাবে তাওবা আর ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করব। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবা লা। একজন মানুষ যখন গুনাহ করার পরে সে তওবা করে আল্লাহ তাআলার দিকে রুজু করে ফিরে আসে, হাদিসে পাকের মধ্যে বলেন গুনাহগার ব্যক্তি যখন সে গুনাহ থেকে তওবা করে, আল্লাহর হাবিব বলেন যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। তওবা করলে আল্লাহ তাআলা গুনাহকে মোচন করে দেন, পাপ পঙ্কিলতা যেগুলো আছে আমলনামার মধ্যে ওই গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব, এর মাধ্যমে আপনার আমার যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এই হচ্ছে প্রথম নম্বর আপনার আমার জন্য প্রস্তুতি। 2 নাম্বার হচ্ছে আপনার আমার সামনে যেহেতু রমাদানুল মুবারক আসতেছে, এই রমাদানের ফজিলত কেমন, গুরুত্ব কেমন, এই রমাদানে রোজা রাখলে এই রোজার ফজিলত কি কি আমাদের জন্য বিনিময় আছে রোজা রাখলে, এইগুলা আমাদের জানা এইগুলা আমাদের জানা জরুরি। কারণ হচ্ছে আপনি আমি দুনিয়ার সমাজের মধ্যে চলতে গিয়ে দেখা যায় যে আমি বেনিফিটে বিশ্বাসী, কোন কাজ করলে আমি বেনিফিট পাবো, ভালো বিনিময় পাবো, উত্তম প্রতিদান পাবো। উত্তম প্রতিদান যদি পাওয়ার আশা থাকে তবে আমি ওই কাজটা করি। আর যদি দেখা যায় যে বেনিফিটের কথা যদি উল্লেখ না করা হয়, তখন দেখবেন যে আপনার আমার মাধ্যমে এই কাজটা করতে তেমন একটা মন সায় দেয় না। কারণ ওই কাজ করলে তো কোনো ফায়দা হবে না, আমি কোনো লাভবান হব না, আমার কোনো লাভ হবে না, তো এই কাজ আমি করতে যাব। এজন্য দুনিয়ার যে মানুষগুলো আছে এই মানুষগুলো আমি বেনিফিটে বিশ্বাসী, যে কোন জিনিস করলে এই জিনিসটা করলে আমার জন্য কি লাভ আছে, লাভ থাকলে তবেই আমি করি, না হয় আমি বিরত থাকি। এজন্য আমি যেহেতু এই যে রমাদানুল মুবারক আসার পরে রোজা রাখবো, সিয়াম সাধনা পালন করব, এই সিয়াম সাধনা করলে রোজা রাখলে আপনার আমার জন্য কি বিনিময় নিহিত আছে, কি প্রতিদান আছে, ওইগুলা যদি আমি যদি জানতে পারি, তখন এই রমাদানুল মুবারকে আসার পরে আপনার আমার মাধ্যমে লাভ জানার পরে রোজা রাখাটা সহজ হবে। এজন্য এই যে রমাদানুল মুবারকের ফজিলত সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের এই যে বাজারের মধ্যে দোকানের মধ্যে পাওয়া যায়, ওইগুলো আমরা হক্কানি আলিমদের লেখা এই যে রমাদানুল মুবারকের রোজার যে ফজিলত সংক্রান্ত বই যেগুলো আছে ওইগুলো আমরা
খরিদ করে পাঠ করব, পড়ব, এর মাধ্যমে আপনি আমি রোজা রাখলে কি লাভ হবে, কি ফজিলত আপনার আমার জন্য আছে, এগুলো জানতে পারবো। যদি সুযোগ না হয় তাহলে আপনার আমার নিকটস্থ হক্কানি আলিম যারা আছেন তাদের কাছে যাব, তাদের কাছ থেকে জানবো, যারা এই সম্পর্কে ওয়াকিফ হাল, যারা এই সম্পর্কে জাননেওয়ালা, তাদের কাছ থেকে আমরা জানবো, শুনবো। তাছাড়া আমরা আমাদের এই যে আমাদের সহজ জানার একটা বিষয় আছে, যে মুঠোফোন আছে, আমাদের মোবাইল আছে, মোবাইল ফোনের মাধ্যমে হক্কানি আলিমদের যে সমস্ত লেকচার আছে, এই যে বেজাল মার্কা হুজুর যারা, তাদের কথা নয়, তাদের কথা আমরা এড়িয়ে চলবো, তাদের কথা শুনবো না, বরং হক্কানি আলিম যারা আছে, যাদেরকে আমরা হক্কানি আলিম বলে জানি, তাদের লেকচার আছে ইউটিউবের মধ্যে, আমরা এইগুলো শুনবো, তারা কি বলেন এইগুলো আমরা শুনবো। এইগুলা যদি আমরা শুনি, রোজার ফজিলতের কথা যদি আমরা শুনি, তাহলে আমাদের দিলের ভিতরে রোজা রাখার প্রতি একটা ইস্তিহা, আলাদা একটা ইস্তিহা জাগ্রত হবে। এর মাধ্যমে আপনার আমার জন্য ইবাদত বন্দেগী করা, রোজা রাখা আমাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে আপনার আমার জন্য দ্বিতীয় নম্বর প্রস্তুতি। দ্বিতীয় নম্বর প্রস্তুতি কি? আপনি আমি রোজার যে ফজিলত আছে, ওই ফজিলত সম্পর্কে আগে থেকেই জানবো, রোজা রাখলে কি লাভ হবে, তাতে আপনার আমার জন্য রোজা রাখাটা সহজ হবে। সম্মানিত হাজিরিন, তিন নাম্বার যে প্রস্তুতি, সেটা হলো আমি আমার নিজেকে মানসিকভাবে প্রস্তুত করব। রমাদানুল মুবারকের জন্য মানসিকভাবে আমি প্রস্তুত নিজেকে করব, মনে মনে প্ল্যান করব। রমাদানুল মুবারক আমার সামনে আসতেছে, আমি মনে মনে প্ল্যান করব, যাতে আমার রমাদানুল মুবারক আসার আগে আগে আমি যদি ব্যবসায়ী হই, তাহলে যেন আমার ব্যবসায়ের চাপ যেন আমার কমে যায়। আজকে আমাদের সমাজে এই জিনিসটা দেখা যায় যে আপনার আমার ব্যবসায়ীদের ক্ষেত্রে রমাদানুল মুবারকের প্রস্তুতি কিরকম হয়, যে যত বেশি মাল জিনিসপত্র গুদামজাত করা যায় তত বেশি লাভ। কারণ এই রমাদানুল মুবারকের মধ্যে এক ধরনের অসাধু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে, দেখা যায় যে গুদামজাত করে, মালকে গুদামজাত করে মালের দাম বাড়ায় দেয়। রমাদানুল মুবারকের আগে তখন এইগুলা বাজারজাত করে, দুই একদিন আগে বাজারজাত করব, বাজারজাত করার পরে এই জিনিসগুলোর দাম বাড়ায় দিব, সমাজের মানুষকে একটা ভোগান্তির মধ্যে ফেলে দেয়। সম্মানিত হাজির, এই সমস্ত অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা এই যে জিনিসপত্রকে গুদামজাত করে মানুষকে একটা হয়রানির মধ্যে ফেলায়, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষের ব্যাপারে অভিসম্পাদ করেছেন, তাদেরকে লানত করেছেন, যে এই সমস্ত মানুষেরা গুদামজাত করে, তাদের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। সম্মানিত হাজির, এইজন্য এই যে ব্যবসায়ী আমরা যারা আছি, আমাদের জন্য এই রমাদানুল মুবারকের প্রস্তুতি এমন না যে আমরা জিনিসপত্র গুদামজাত করে আমরা এইগুলার দাম বাড়ায় দিব, বরং হচ্ছে আমরা মনে মনে প্ল্যান করব যে আমি ব্যবসায়ী, আমার যে জিনিসপত্র যেগুলো আছে, আমি রমজান মাস শুরু হওয়ার আগে এইগুলো আমি একটা লিমিটের মধ্যে নিয়ে আসবো, বিক্রি করে এগুলো শেষ করে দিব, যাতে রমজানের মুবারক আসার পরে আমার যেন ব্যবসায়িক কাজে যেন এতটা বেশি ব্যস্ত না হতে হয়, যার কারণে আমার ইবাদত বন্দেগী ছুটে যায়। এজন্য আগে থেকে আমি আমার কাজকে হালকা করে নিব। আপনি রিকশাওয়ালা, আপনি গাড়ির ড্রাইভার, আপনি আগেই রমজানুল মুবারক আসার আগে বেশি বেশি করে আপনি সময় দেন, সময় দিয়ে আপনি রমাদানুল মুবারকে পুরো এক মাস রুজি করলে যে পরিমাণ রুজি হবে, এর আগে আপনি অর্ধেকটা রুজি আপনি করে নেন, আপনি সময়টা বাড়ায় দেন। যেমন এখন শাবান মাস আছে, রমাদানুল মুবারকের কিছুদিন আছে, আপনি যেমন 2 টাইমে ডিউটি করতেন, এখন 3 টাইম একটু বাড়ায় দেন, যাতে আপনি এই যে আপনার রমাদানুল মুবারকে 15 দিন বা 1 মাস রুজি না করলে যাতে আপনি চলতে পারেন এই যে আগের রুজি দিয়ে, আর এই রমাদানুল মুবারক যাতে আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারেন। এইজন্য আগে আগে মনে মনে প্ল্যান করেন। আপনি গাড়ির ড্রাইভার, আপনি রিকশা ড্রাইভার, আগে থেকে সময় দেন, সময় দিয়ে রমাদানের এই সময়টা আপনি একটু এই ঝামেলা মুক্ত থাকেন, যাতে ইবাদত বন্দেগী করতে পারেন। এইরকম ভাবে আমরা যারা এই সমাজের মধ্যে সাধারণ লেভেলের মানুষ আছে, আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, এই কাজকর্মগুলো আমরা আগে থেকেই এইগুলা কমায় নেই, আগে থেকে এইগুলো আমরা সেরে নেই, আগে থেকে আমরা এগুলো সম্পাদন করে নেই, যাতে রমাদানুল মুবারক আসার পরে আমার আর যেন কোনো ঘরের ঝামেলা না থাকে, বাহিরের যেন কোনো কাজ না থাকে, যাতে আমি একনিষ্ঠভাবে এই মাস আসার পরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হতে পারি, ইবাদত বন্দেগী যথাযথভাবে করতে পারি। এই রকম
একটা মন মানসিকতা, মানসিকভাবে আমি নিজেকে প্রস্তুত করি, মনে মনে একটা প্ল্যান করি। যদি আগে থেকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করি, মনে মনে যদি প্ল্যান করে আমার সব কাজগুলো যদি আমি গুছিয়ে নেই, তাহলে দেখা যাবে রমাজানুল মুবারক আসবে, আপনার আমার মাধ্যমে ইবাদত বন্দেগী করে তখন সহজ হবে। সম্মানিত হাজির, এই জন্য 3 নাম্বার প্রস্তুতি আমাদের, সেটা হলো আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব, মনে মনে প্ল্যান করব। এরপরে আপনার আমার জন্য 4 নাম্বারের যে প্রস্তুতি, সেটা হলো বিশেষ করে এই বিধানটা, এই বিষয়টা মা বোনদের জন্য এই পয়েন্টটা অত্যন্ত জরুরি। মা বোন যারা আছেন কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। মা বোনদের সাধারণত দেখা যায় অনেক সময় অসুস্থতার কারণে রমাজানুল মুবারকের রোজা 4টা 5টা 6টা 7টা কারো ছুটে যায়। এই যে ছুটে যাওয়া রোজাগুলা যদি কেউ এখনো আদায় না করে থাকেন, তাহলে আপনি রমাজানুল মুবারকের প্রস্তুতি হিসেবে আপনি ওই ছুটে যাওয়া রোজাগুলা আপনি আদায় করে নেবেন। কারণ রমাজানুল মুবারকে আপনার যদি ওই বিশেষ অসুস্থতা দেখা দেয়, তাহলে আপনার জন্য নামাজ মাফ, শরীয়তে নামাজ মাফ করে দিয়েছে, কাজা আদায় করতে পারবে, করা লাগবে না। কিন্তু রোজা সাময়িকভাবে আপনি উপস্থিত, আপনার এই সমস্যা দেখা দিলে আপনি রোজা রাখতে পারবেন না, তবে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। কাজা আদায় না করলে আপনি গুনাহগার হবেন। এই যে আপনার ছুটে যাওয়া যে রোজাগুলা আছে, এই রোজাগুলা আপনি রমাজান, এই যে আমাদের সামনে রমজান আসতেছে, এই রমজান মাস আসার আগে বিগত রমাজানের ছুটে যাওয়া রোজাগুলা আগে থেকে আদায় করে নেবেন। পুরুষদের ক্ষেত্রে আমরা যারা আছি, অনেক সময় আমাদের শরীয়ত সম্মত উজরের কারণে আমরা রোজা ছাড়তে বাধ্য হই। এমন অসুস্থতা দেখা দিচ্ছে যে অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারতেছি না, রোজা ছেড়ে দিয়েছি, এমনও কখনো কখনো আমাদের হয়। তো এরকম যদি কারো হয় থাকে পুরুষদের মধ্যে, যে বিগত রমজানে আমার শরীয়ত সম্মত উজরের কারণে 1টা বা 2টা আমি রোজা ছেড়ে দিয়েছি, তাহলে আমরা এই যে আগামী রমজান মাস আসার আগে আমাদের ওই বিগত বছরের ছুটে যাওয়া রোজাটা আমরা আদায় করে নিব। এটা হচ্ছে 4 নম্বরের আমাদের জন্য আরেকটা প্রস্তুতি। সম্মানিত হাজিরিন, এবার 5 নম্বরের প্রস্তুতির ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে এই রমাজানুল মুবারক এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা দেন, আমভাবে মানুষকে, সাধারণভাবে মানুষকে, সবাইকে ক্ষমার ঘোষণা দেন। সুতরাং যেহেতু এই মাসে আমাদেরকে সাধারণভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আমভাবে ঘোষণা দিবেন ক্ষমার, এইজন্য আগে থেকে আমরা শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করার চেষ্টা করব, শিরক মুক্ত ঈমান রাখার চেষ্টা করব। কারণ আপনি আমার ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, শিরকের যদি ছোঁয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন বিভিন্ন জায়গার মধ্যে। আল্লাহ তাআলা বলেন যে আমি রব বান্দার সমস্ত গুনাহকে maaf করতে পারি, কিন্তু একটা গুনাহ maaf করি না, সেটা হলো শিরকের গুনাহ। যেই লোকটা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা ওই শিরককারী লোকটাকে কখনো কি করেন না, ক্ষমা করেন না। এজন্য দোস্ত, যেহেতু আল্লাহ তাআলা এই রমাজানুল মুবারকে আমভাবে আমাদেরকে ক্ষমার ঘোষণা দেন, এজন্য আমি শিরক মুক্ত ঈমান নিয়ে রমাজানে পদার্পণ করব। আগে থেকে আপনার আমার ঈমানকে ঠিক করব, শিরক মুক্ত হব এবং বেদাত মুক্ত আমি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। এর মাধ্যমে আমি এই আরেকটা আমরা প্রস্তুতি গ্রহণ করব। সম্মানিত হাজির, এই হচ্ছে আপনার আমার জন্য 5 নম্বরের প্রস্তুতি। 6 নম্বরের প্রস্তুতি হলো যে কিভাবে কোন পদ্ধতিতে রোজা রাখলে, কোন সিস্টেমে রোজা রাখলে আপনার আমার রোজা সহি হবে। এই যে রোজার যে টুকটাক যে মাসলা মাসাইল, গুরুত্বপূর্ণ যেইগুলা মাসলা মাসাইল আপনার আমার জানা নাই, যেইগুলার কারণে আপনার আমার রোজা নষ্ট হয়ে যেতে পারে, বা কি করলে রোজা সহি হবে, কি করলে রোজা নষ্ট হয়ে যাবে, এই যে প্রয়োজনীয় যে মাসলা মাসাইল যেগুলো আছে, ওইগুলো আমরা আগে থেকে জানবো। হয়তো আমরা এইরকম লেকচারের মাধ্যমে আমরা ইউটিউব থেকে আমরা শুনতে পারি, হক্কানি আলিমদের কাছ থেকে, অথবা উলামায়ে কেরামের দ্বারস্থ হয়ে আমি জানতে পারি। কারণ যদি আমি মাসাইল সম্পর্কে যদি অবগত না হই, তাহলে রমাজানুল মুবারকে আমি পদার্পণ করলাম, হঠাৎ করে আমাদের এমন হয় যে দেখা গেছে আমি ভুলক্রমে খেয়ে ফেলছি। এখন যদি আপনার মাসআলা জানা না থাকে, তাহলে আপনি মনে মনে হয়তো ভাবতে পারেন যে খেয়ে ফেলছি, তো তাহলে আমার রোজা নষ্ট হয়ে গেছে। অথচ এই সংক্রান্ত মাসআলা হলো
কেউ যদি ভুল ক্রমে খেয়ে ফেলে তাহলে সাথে সাথে স্টপ করে দিবে, মুখের মধ্যে যে খাবার আছে ওগুলা বের করে ফেলে দিবে। এরপরে সে যদি রোজাটা পূর্ণ করে তাহলে তার রোজা কি হয়ে যায়? আদায় হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। ভুল ক্রমে খাইলে রোজা নষ্ট হয় না। কিন্তু আপনার যদি মাসআলা জানা না থাকে তাহলে আপনি মনে মনে ভাববেন যে আমার তো রোজা নষ্ট হয়ে গেছে। এইরকম ভাবে আমাদের মুখের যে শ্লেষা আছে, নাকের যে শ্লেষা আছে বা মুখের যে থুতু আছে, এই থুতু আমার গলার ভিতরে চলে গেছে, আমি গিলে ফেলছি, এখন এর কারণে আমার রোজা নষ্ট হয়ে যাবে কিনা যদি মাসআলা যদি না জানা না থাকে তাহলে আপনার মাধ্যমে হয়তো আপনি মনে মনে ভাববেন যে নাকের শ্লেষা তো আমার গলার ভিতরে চলে গেছে, আমার মুখের ভিতরে যে থুতু আছে এই থুতুটা তো গিলে ফেলছে, আমার তো রোজা নষ্ট হয়ে গেছে। আসলে বাস্তবিক অর্থে থুতু গিলার কারণে বা নাকের শ্লেষা গলার ভিতরে চলে যাওয়ার কারণে রোজা কি হয় না? নষ্ট হয় না। কিন্তু ওই যে মাসআলা আপনি জানেন না, যার কারণে আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার হয়তো রোজা নষ্ট হয়ে গেছে। এজন্য রমাদানুল মুবারক আসার আগে রোজা সহিহ হওয়ার জন্য যে মাসআলা মাসাইল যেগুলো আছে ওইগুলো আমরা আগে থেকে জানবো, জানার চেষ্টা করব। কিতাবাদের মাধ্যমে, হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে দ্বারস্থ হয়ে তাদের কাছে গিয়ে আমার যদি কোনো বিষয়ে কোনো মাসআলা সম্পর্কে যদি খটকা লাগে তাহলে আমরা তাদের কাছ থেকে জানবো। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আরেক ধরনের আমাদের জন্য প্রস্তুতি। 7 নম্বর প্রস্তুতি হলো আমরা রমাদানুল মুবারক আসার আগে সময়টাকে ভাগ করে নিব। সময়টাকে ভাগ করে নিব যে কোন টাইমে আমি কোন আমল করব, কোন টাইমে আমি ঘুমাবো, কোন টাইমে কোরআনে কারীমের তিলাওয়াত করব, কোন টাইমে আমি একনিষ্ঠভাবে এই যে তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই যে প্রত্যেকটা জিনিস যদি আগে থেকে যদি আপনি বাদ করে নেন, বন্টন করে নেন যে এই টাইমে আমি এই কাজ, এই টাইমে আমার দুনিয়াদারি, এই টাইমে আমার দোকানদারি, এই টাইমে আমি আমার গাড়ি চালাবো, আর বাকি টাইমগুলো আমি আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে ন্যস্ত করব। এইরকম ভাবে যদি আগে থেকে সময়টাকে যদি ভাগ করে নেন, মনে মনে যদি সময়টা বন্টন করে নেন, তাহলে আপনার জন্য এই মাস আসার পরে ইবাদত বন্দেগী করা সহজ হবে এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করা আপনার জন্য সুযোগ হবে। এই জন্য আগে থেকে আপনি আমি এইগুলা ভাগ করে নিব, সময়টাকে আপনি আমি ভাগ করে নিব। 8 নম্বর প্রস্তুতি হলো আপনি আমি চিন্তা করব যে আমার কাছ থেকে তো যে বিগত 1 বছরে রমাদানুল মুবারক গত হয়ে গেছে, এই বিগত বছরে আপনার আমার মাধ্যমে কোন আমল করতে গিয়ে ঘাটতি দেখা দিয়েছে, কোন আমলে ঘাটতি ছিল, এই যে ঘাটতি যে আমলগুলা, ঘাটতি যে বিষয়গুলা বিগত রমজানে আপনার আমার মধ্যে ছিল, আগামী মাসে আগামী রমজানে আমার মাধ্যমে জন্য এই যে আমলগুলা, এই আমলগুলা আদায়ে যেন কোনো ধরনের ঘাটতি না দেখা দেয়, এইজন্য আগে থেকেই আমি প্ল্যান করব। আগে থেকেই আমি ওই ঘাটতি ছুটে যাওয়া যে আমলগুলা আছে, ঘাটতি যে আমলগুলা আছে ওইগুলা আমি সামনে রাখবো, যাতে আবার এই যে সামনে রমজান আছে এই মাসে যেন, এই মুবারক মাসে এই রমজানে যেন এই আমলগুলাতে যেন অন্তত কি না দেখা দেয়, ঘাটতি যেন না দেখা দেয়। এইভাবে আমি প্ল্যান করব। সম্মানিত হাজির, 9 নম্বর যে প্রস্তুতি সেটা হলো আপনি আমি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি দোয়া? আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে রমাদানুল মুবারক পর্যন্ত যেন পৌঁছায় দেন, আপনার আমার হায়াতকে যেন রমাদানুল মুবারক পর্যন্ত দীর্ঘায়িত করে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার আগে, রমাদানের 2 মাস আগে, রমাদানের 2 মাস আগ থেকে অর্থাৎ রজব শাবান মাস থেকে তিনি এই দোয়াটা শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাকে শাবান এবং রজবের যে বরকত আছে এই বরকত দিয়ে যেন ভরপুর করে দেন, পাশাপাশি যেন হায়াত থেকে রমাদান পর্যন্ত যেন দীর্ঘায়িত করে দেন। এই রমাদান পর্যন্ত হায়াত দীর্ঘায়ির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এইজন্য আপনি আমিও এই মাস পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আকুতি করব, মিনতি করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 10 নম্বর হলো রমাদানুল মুবারকের চাঁদ খোঁজার চেষ্টা করব। এটা হচ্ছে স্বতন্ত্র আলাদা একটা সুন্নাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লি রমাদান, রমাদানের গণনার জন্য তোমরা এই শাবান মাসের চাঁদের হিসাব রাখো। কারণ শাবান মাসের চাঁদের যদি হিসাব না রাখো তাহলে বুঝতে পারবে না কোন তারিখ থেকে রমাদানুল মুবারক সূচনা হয়েছে। এজন্য বিশেষ করে যখন আমাদের সামনে শাবান মাসের 30 তারিখ আসবে, তখন আমরা সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে আমরা চাঁদ খোঁজার চেষ্টা করব। এটা হচ্ছে আগে থেকে একটা প্রস্তুতি। যারা চাঁদ খুঁজবে মনে হবে যে তার রমাদানের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে, এজন্য সে রমজানের চাঁদ খুঁজতেছে, এটা হবে আমাদের জন্য আলাদা আরেকটা প্রস্তুতি। সম্মানিত হাজিরিন,
11 নম্বর প্রস্তুতি সেটা হলো আমরা যেই রকম ভাবে আমাদের প্রতিষ্ঠানে যে আমাদের সন্তানাদের দেখবেন আলাদা তাদের একটা রুটিন আছে, তারা কিন্তু তাদের এই যে পড়ার টেবিলের সামনে এই রুটিনটা ঝোলায় রাখে, তারা রাখে ঠিক তদ্রুপ ভাবে আপনি আমিও নিজেরা আপনি আমি একাকী ভাবে আমি চিন্তা ফিকির করে এই রমাদানুল মুবারকের জন্য একটা আলাদা রুটিন করে দিবেন, একটা রুটিন বানিয়ে নেব। এই রুটিনটা আমি আমার ঘরের জায়গার মধ্যে ইবাদতের যে জায়গা আছে ওই জায়গার মধ্যে আমি ঝুলাই দেব, যাতে আমি এই রুটিন মুআফিক আমি আমার এই মাসটা কাটাইতে পারি, এই মাসে আমি যাতে ইবাদত বন্দেগী করতে পারি, এজন্য আলাদা একটা রুটিন বানিয়ে নেব। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে যে আপনি আমি এই মাস আসার আগে আপনি আমি ফরজ নামাজের প্রতি আপনি আমি কি হব? ফরজ নামাজের প্রতি আগ্রহী হব, ফরজ নামাজের গুরুত্ব আপনি আমি দিব। আজকে তো আমাদের ফরজ নামাজের প্রতি গুরুত্ব নাই, যেরকম ভাবে দেখা যায় 12 মাস আপনি আমি নামাজ পড়ি না, ঠিক তদ্রুপভাবে রমাদানুল মুবারক আসলে হয়তো বা দুই নামাজ পড়ি, তারপরে দেখা যায় আবার যেই সেই। এজন্য আগে থেকে যদি ফরজের প্রতি আপনি আমি যদি আগ্রহী হয়, ফরজকে যদি গুরুত্ব দিয়ে আদায় করি, তাহলে দেখা যাবে রমাদানুল মুবারক আসার পরে আপনার আমার মাধ্যমে ফরজ নামাজগুলো আদায় করা আপনার আমার জন্য সহজ হবে। পাশাপাশি যে নফল যেগুলো আছে, এই যে সুন্নাত যেগুলো আছে, এই সুন্নতের প্রতি নফলের প্রতি আপনি আমি গুরুত্ব আরোপ করব। এর মাধ্যমে আপনি আমি রমাদানুল মুবারক আসার পরে নফলের প্রতি আপনি যত্নবান হতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে কয়েকটা এই যে প্রস্তুতির কথা বললাম, এই সবগুলো প্রস্তুতি যেন আপনার আমার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।